নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি রাজ্যের খবরের দিকে। বেশ কয়েকদিন আগে মারধর করে 2 লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অবশেষে কিন্তু পুলিশের জালে ধরা পড়ে 2 অভিযুক্ত। পূর্ব থানার পুলিশ তাদেরকে আটক করে। জানা গেছে যে 2 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগেই 2 অভিযুক্তকে রাজধানী আগরতলা, লেকচৌমনি এবং অভয়নগর এলাকা থেকে আটক করা হয়। 2রা জুলাই লাল বাহাদুর ব্যায়ামাগার সংলগ্নে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে। এই বিষয়ে কি বলছেন পূর্ব থানার ওসি, শোনাবো। কালকে সন্ধ্যার সময় পূর্ব থানায় একটা খবর আসে যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে ধনঞ্জয় ত্রিপুরা, তার বাড়ি হচ্ছে সাবরুম, ওর থেকে 2 লক্ষ টাকা কেউ ছিনতাই করে নিয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি ভারপ্রাপ্ত যে ওসি আছেন শঙ্কর সাহা সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমে পড়েন এবং উনিও 2-3 জন অফিসার নিয়ে একটা টিম তৈরি করে সেখানে যান। ঘটনাস্থল হচ্ছে লাল বাহাদুর ক্লাব এবং লাল বাহাদুর ক্লাবের যে বাড়ি মালিক ওনার নাম হচ্ছে চন্দ্রদেব বর্মা। ওনার বাড়িতে ভাড়া থাকে রাজেশ ত্রিপুরা। এই ধনঞ্জয়ের খুব ক্লোজ ফ্রেন্ড হলো রাজেশ। ধনঞ্জয় 2 লক্ষ টাকা নিয়ে রাজেশের বাড়িতে এসেছিল যেহেতু সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কেনার জন্য। সে টাকা নিয়ে যখন ঘরের ভিতর ছিল সেই সময় তার একটি সন্দেহ হয় কেউ না কেউ তাকে ফলো করছে। তখন সে সেটা বুঝে ওঠার আগেই 3-4 জন মতো একটা গ্রুপ ঘরে ঢুকে ওর থেকে জোরপূর্বক টাকাগুলো নিয়ে গেছে। তো সেই ঘটনার পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গে পূর্ব থানার অফিসাররা ঝাঁপিয়ে পড়ে এবং এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করে, যাদের বাড়ি হচ্ছে সিধাই এবং খেজুরবাগান। তো আমি তদন্তের স্বার্থে আমি নামগুলি বলছি না, কারণ আমরা আরও অ্যারেস্ট করতে হবে এই কেসে। তো ওদের পজিশন থেকে টোটাল 1,35,000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওদের দুটো মোবাইলও পাওয়া গেছে। আমরা ওদের জিজ্ঞাসাবাদে আশা করি বাকি নামগুলি পাবো এবং বাকি টাকাটাও উদ্ধার করতে সক্ষম হব। আপনারা শুনলেন, অর্থাৎ তাদের কাছ থেকে কিন্তু 2টি মোবাইল ফোন সিজ করা হয়েছে। তবে এই পুরো ঘটনায় যে 2 জনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলবে। জিজ্ঞাসাবাদের পরে গোটা বিষয় বেরিয়ে আসা সম্ভব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।